পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো দেখো, এটা হচ্ছে অধ্যায় ৩। তো আজকে আমরা অধ্যায় ৩-এর এই যে এখানে ক নম্বরের বক্সটি আছে ১৯ পৃষ্ঠায়, এটা সমাধান করব। ২০ পৃষ্ঠায় যেইগুলো সমাধান করব, এই যে ঘ নাম্বার ২০ নাম্বারের এই সব সমাধান করব। তারপরে সমাধান করব আমরা দেখো ২১ পৃষ্ঠার যেইগুলা, তারপরে ২১-এর পরে সমাধান এই যে ২২ পৃষ্ঠা। তো ২২ পৃষ্ঠার এই ঘ ঘ সব সমাধান করব এবং সমাধান করব আমরা ২৩ পৃষ্ঠা। তো ২৩ পৃষ্ঠায় আমাদের আবারও ক নাম্বারে একটা শূন্যস্থান আছে। তো এগুলো আমরা সমাধান করবো। তো আজকে আমরা এই ভিডিওতে ২৩ পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। তো পরবর্তীতে এই ২৪ পৃষ্ঠার থেকে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকে আমরা শুধু ২৩ পৃষ্ঠা পর্যন্ত ভিডিও দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো আমাদের এখানে কি লেখা আছে ১৯ পৃষ্ঠায়, এই যে অধ্যায় ৩। দেখো আমাদের এখানে ছবি ১ আছে, এই হচ্ছে ছবি ১ এবং এই হচ্ছে ছবি ২। এই দুইটা থেকে আমাদের এখানে কি বলেছে দেখো, এখানে ক নাম্বারে বলেছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। মানে আমরা উপরের এই ছবিগুলো দেখবো, দেখে নিচে এগুলোর উত্তর দিব। যেমন ছবি ১-এ বলেছে নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরেছেন। তো এই ছবি ১, আমরা ছবি ১-এ দেখেছি এই যে নারী ও পুরুষ, নারী কি ধরনের পোশাক পরেছে এবং পুরুষ কি ধরনের পোশাক পরেছে আমরা কিন্তু দেখে নিয়েছি। দেখার পরে এখানে আমরা লিখবো নারী ও পুরুষ, এখানে নারী কি ধরনের পোশাক পরেছে সেটা লিখবো এবং পুরুষ এখানে কি ধরনের পোশাক পরেছে আমরা সেটা লিখবো। এবং ছবি ২, এই যে দেখো এখানে ছবি ২-এ আমাদের একটা চিত্র দেওয়া আছে, আমরা চিত্রটা কিন্তু দেখে নিয়েছি। দেখার পরে এখন দেখো চিত্র ২-এ আমাদের এখানে কি বলেছে, এই যে দেখো আমাদের এখানে চিত্র ২-এ বলেছে, এই যে চিত্র ২-এ বলেছে কিসের ছবি, মানে এটা কিসের ছবি, নারীদের এটা কিসের ছবি, মানে নারী ও পুরুষ যাই হোক এখানে কোনো নাই, মানে এটা মূলত কিসের ছবি, আমরা সেই কিসের ছবি সেটা লিখবো। তারা কি করছে, মানে এনারা সবাই একসাথে কি করছে আমরা সেটা এখানে লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই এবং উত্তর দেখার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে অটোমেটিক তোমাদের ইউটিউবে ভিডিওগুলো কিন্তু চলে যাবে, এই জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এই যে আমাদের উত্তর, প্রথম ছবি ছকের উত্তর ছবি ১, হ্যাঁ মানে প্রথম ছবি ক নম্বরে নারীরা, মানে এই দেখো নারী, মানে নারী কি পোশাক পরেছে, এই যে নারী পরেছে দগবান্দা ও দগ শাড়ি এবং পুরুষ কি ধরনের পোশাক পরেছে, এই যে শার্ট গেঞ্জি ও লুঙ্গি। তাহলে কি নারীর ঘরে তোমরা এটা লিখবা আর পুরুষের ঘরে এটা। এখন দেখো দ্বিতীয় ছবি, এখন দ্বিতীয় ছবিতে বলেছে কিসের ছবি, তো ওটা কিসের ছবি, উত্তরের ঘরে লিখবা এই যে গারোদের ঐতিহাসিক গারোদের ঐতিহ্যবাহী ওয়াঙ্গালা। তারপরে দেখো এখানে বলেছে ওয়াঙ্গালা উৎসব, মানে এটাও কিন্তু ওর মধ্যে লিখে দিবা, মানে এই যে এতটুকু, ঠিক আছে। তারপরে দেখো তারা কি করছে, তো তারা কি করছে, এই যে গান বাজনা এবং নাচ করছেন একসাথে, ঠিক আছে, গান বাজনা ও নাচ করছেন, তাহলে এটা লিখে দিবা। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমরা কিন্তু এটার উত্তর পেয়ে গেছি, ঠিক আছে, তোমরা এর মধ্যে লিখে নিও। তারপর দেখো ১৯-এর পরে আমরা ২০ পৃষ্ঠায় আসবো। দেখো ২০ পৃষ্ঠায় আমাদের এখানে খ নাম্বারে কি বলেছে, অনুচ্ছেদটি পড়ে গারোদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে তথ্যগুলো পূরণ করি। মানে এই যে গারোদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, তো গারোদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য মানে গারোদের পোশাক কিরকম, খাবার কেমন, ধর্ম কেমন, উৎসব কেমন, ঠিক আছে। তা আমরা এই ছকের মধ্যে লিখবো। এই যে রিংটা পড়লে তোমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবা যে গারোদের অনুষ্ঠান, পোশাক, খাবার কি কি, তোমরা এর মধ্যে থেকে উত্তর নিয়ে এর মধ্যে লিখতে পারো। তো চলো আমরা উত্তরটি দেখাই দিই। এই যে দেখো আমাদের খ নাম্বার গারোদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, তো তাদের ভাষা কি, তোমরা ভাষা যেখানে লেখা আছে ভাষার ঘরে বক্সে লিখবা আতিক। তারপর দেখো পোশাক যেখানে লেখা থাকবে পোশাকের নিচের বক্সের মধ্যে লিখবা দকমন্দা ও দকশাড়ি। তারপরে দেখো এখানে খাবার, তাদের খাবার কেমন, খাবারের ঘরে বক্সের মধ্যে লিখবা এই যে বাঁশের কোরালো মাছ। তারপরে ধর্ম, তাদের ধর্ম লেখা যেখানে আছে ওই বক্সের মধ্যে লিখবা খ্রিস্ট ধর্ম। তারপরে এই যে খ্রিস্ট ধর্ম। তারপরে তোমরা দেখবা এখানে উৎসব লেখা আছে, তো উৎসবের ঘরে তোমরা বক্সের মধ্যে কি লিখবা ওয়ান গালা, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের এই খ নাম্বার কিন্তু কমপ্লিট। তোমরা এই যে বক্সগুলো আছে যে পোশাকের ঘরে এই আমি যেটা উত্তর দেখেছি লিখবা, খাবারের ঘরে এই বক্সের মধ্যে নাম, ধর্মীয় উৎসব এই বক্সের মধ্যে নামগুলো লিখে দিবা, ঠিক আছে। তারপরে দেখো ক্ষয়ের পরে আমাদের গ নাম্বার এখানে কি বলেছে, গ নাম্বারে বলেছে নিচের ছকে বাঙালিদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও গারোদের জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলনা করি। মানে এখানে বাঙালির ভাষা আর গারোদের ভাষা কি, পোশাক বাঙালির
গারোদের পোশাক কেমন, বাঙালির খাবার কেমন আর গারোদের খাবার কেমন, মানে আলাদা আলাদা করে লিখবো। তারপর বাঙালির জীবনধারা কেমন আর গারোদের জীবনধারা কেমন। তো বাঙালির ঘরে আমরা বাঙালিটা লিখবো, আর গারোদের সেম জিনিস কি কি। তা বাঙালিদের উৎসব কেমন, তো আমরা এই ঘরে লিখবো, আর গারোদের উৎসব কেমন, তো আমরা এই ঘরে লিখবো। তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক। তো এই যে দেখো উত্তর, বাঙালিদের ভাষা আর মানে এটা হচ্ছে বাঙালিদের, ঠিক আছে, বাঙালিদের ভাষা কি বাংলা, আর গারোদের এই যে এখানে লেখা আছে, আমি গারোদেরটা পরে দেখাই, আগে বাঙালিদেরটা দেখাই। তো বাঙালিদের ভাষা কেমন বাংলা, তো বাঙালির পোশাক কেমন লুঙ্গি ধুতি শাড়ি পাঞ্জাবি, আর বাঙালিদের খাবার কেমন মাছ ভাত ডাল নানা রকম পিঠা। তারপর দেখো জীবনধারা, জীবনধারা কেমন, এই যে জীবনধারা কেমন পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা। আর এদের উৎসব কেমন বাঙালিদের পহেলা বৈশাখ ঈদ পূজা। এখন আমরা দেখবো গারোদের উৎসব। এই যে দেখো আমরা এখন গারোদের নিয়ে চলে এসেছি। তো এই যে দেখো, তো গারোদের কেমন, এটা কিন্তু দিবা না, এটা হচ্ছে বাঙালিদের এই যে ভাষা বাংলা, তারপরে এদের পোশাক এটা, ঠিক আছে। তো তোমরা এখানে গারোদের দিবা হচ্ছে ভাষা বাংলা, তো এদের পোশাক হচ্ছে গারোদের পোশাক হচ্ছে দকমন্দা দকশারি গান্দো, তারপরে হচ্ছে গারোদের হচ্ছে খাবার কি, এই যে বাঁশের কোরাল নকমা ওরাঙ্গালা পিঠা। তারপরে এদের পরিবার কি, এই যে মাতৃতান্ত্রিক পরিবার। আর এদের উৎসব কি, গারোদের উৎসব হচ্ছে ওয়ানগালা, ঠিক আছে। এই ছিল সমাধান। তো দেখো এখানে বাঙালিদের ভাষা পোশাক খাবার জীবনধারা উৎসব সব লিখবার, এখানে সেম গারোদের খাবার ভাষা আমি যা যা দেখালাম, তো যাদের যেটা সেটার মধ্যে লিখে নিবা, বাঙালি আর গারো, তো দুটার মধ্যে লিখবা। এখন দেখো আমাদের ঘ নাম্বার লেখা আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বাঙালিদের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করবো সে সম্পর্কে দুটি বাক্য লিখি, মানে ক্ষুদ্র নৃগোষ্ঠী বাঙালিদের প্রতি আমরা কিভাবে শ্রদ্ধা দেখাবো, তা আমরা 2 লাইন এখানে লিখে দেখাবো। তো চলো উত্তরটি দেখাই। এই যে দেখো আমাদের প্রশ্ন, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রতি পোষণ সম্পর্কে দুটি বাক্য। উত্তর, আমাদের সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি ও ঐতিহ্যর প্রতি সম্মান প্রদর্শন করব। তাদের উৎসবগুলোতে যোগ দিয়ে এবং বৈচিত্র্যময় জীবনধারা সম্পর্কে জেনে আমরা পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখবো। তাহলে কি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রতি শ্রদ্ধা পোষণ আমরা কিভাবে করব, তার দুটি বাক্য কিন্তু আমরা এই যে দেখিয়েছি, উত্তরটি তোমরা লিখে নাও। তো দেখো আমাদের এটাও কিন্তু কমপ্লিট, তোমরা উত্তরটি লিখে নিও। 20-এর পরে আমরা এখন 21 পৃষ্ঠায় চলে যাব, ঠিক আছে। তো দেখো আমাদের 21 পৃষ্ঠা, এখানে কি আছে, এখানে আবার আমাদের খাসিদের এখানে একটা ছবি আর এখানে একটা ছবি, ছবি দুইটা আছে, ঠিক আছে। তো দুইটা ছবিতে দেখো আমাদের এখানে কি বলেছে, এখানে বলেছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি, এটা আমরা দেখলাম এটাও দেখলাম, করার পর এখন উত্তর দিব। তো ছবি 1, মানে এই যে ছবি 1-এর কথা বলেছে নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরেছে, তো আমরা এখানে লিখবো নারী কি ধরনের পোশাক পরেছে, আর ছবি 1-এ পুরুষ কি ধরনের পোশাক পরেছে আমরা এখানে লিখবো। এবং ছবি 2-এ কিসের ছবি, মানে এটা কিসের ছবি আমরা এর মধ্যে লিখবো, তারা কি করছেন, এই ছবি 2-এ তারা কি করছেন আমরা এর মধ্যে লিখবো। তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক। এই যে দেখো নারী কি ধরনের পোশাক পরেছে, এই যে কামিজ, এই যে দেখো আমি ভালো করে দেখাই, নারী পরেছে কামিজ পিন ও লুঙ্গি, আর পুরুষ পরেছে কি মুং মারুং শার্ট ও লুঙ্গি। এখন কিসের ছবি, ছবি 2-এর কথা বলেছে যে কিসের ছবি, তাহলে উত্তর হবে এই যে নাচ, কিসের ছবি, এই যে উৎসবের ছবি, আর এই যে উৎসবের ছবি। আর তারা কি করছেন, উত্তর হবে, মানে ছবি 2-এর কথা বলছে যে তারা কি করছেন, উত্তরে লিখবা নাচ গান করছেন। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটাও কমপ্লিট, ঠিক আছে। তো তোমরা উত্তরটি বসিয়ে নিও। তো আমাদের এটার পরে 21-এর পরে দেখো আমাদের 22 পৃষ্ঠায় আমাদের আরও একটি কাজ আছে, আমরা 22 পৃষ্ঠা সমাধান করব, মানে টোটাল আজকে 23 পৃষ্ঠা পর্যন্ত সমাধান দেখাবো। তো দেখো 22 নম্বরে বলেছে পৃষ্ঠায় যে খাসি জনগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো লেখো, মানে খাসি জনগোষ্ঠীর ভাষা কেমন পোশাক কি পরে খাবার কি খায় উৎসব কি আমরা এর মধ্যে লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের খাসি জনগোষ্ঠীর প্রধান সংস্কৃতি, এদের ভাষা কি, এই যে মনোখেরা। তারপর তাদের পোশাক কি, এই যে মেয়েরা কামিজ পিন ও ছেলেরা এই যে পকেটবিহীন সাদা জামা ধুতি পরে। আর তাদের খাবার কি, তো তোমরা এগুলো বক্সের মধ্যে লিখবা। খাবার হচ্ছে প্রধানত খাবার ভাত মাছ মাংস ও পান সুপারি। তারপরে এদের উৎসব কি, তো এদের উৎসব হচ্ছে এই যে পূজা পার্বণ বিয়ে এবং অতিবৃষ্টি বা খরায় তারা উৎসব পালন করে। তো এগুলো তোমরা বক্সের মধ্যে লিখে দিবা।
তো দেখো আমাদের কিন্তু এই খ নাম্বার কমপ্লিট, ঠিক আছে। তো খয়ের পর এখন আমরা গ নাম্বার দেখবো। দেখো গ নাম্বারে আমাদের লেখা আছে গারো ও খাসি নৃগোষ্ঠীদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলনা করি। তো গারোদের মানে খাসিদের ভাষা কি, পোশাক কি, খাবার কি, জীবনধারা কি, উৎসব কি। আর গারোদের খাবার, পোশাক, খাবার, জীবনধারা, উৎসব এগুলো কি। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো এটা হচ্ছে খাসি নৃগোষ্ঠীদের বৈশিষ্ট্য। তো এদের দেখো ভাষা কি, তোমরা বক্সের মধ্যে লিখবে। এদের ভাষা হচ্ছে মনখেরা। আর পোশাক কি, মেয়েরা কামিজ পিন এবং ছেলেরা পকেটহীন সাদা জামা ও ধুতি পরে। আর এদের খাবার কি, ভাত, মাংস, পান সুপারি। জীবনধারা কি, মাতৃতান্ত্রিক। তো এগুলো লিখে দিবা। আর উৎসব কি, পূজা পার্বণ, বিয়ে, অনাবৃষ্টি, অতিবৃষ্টি বা খরায় উৎসব। এখন দেখো আমাদের গারোদের ভাষা কি। এই যে দেখো গারোদের ভাষায় তোমরা বক্সের মধ্যে লিখবা। এই যে আচিক। তারপর এদের পোশাক কি, এই যে মেয়েরা এই যে এইগুলা পরে, ঠিক আছে। এই যে ছেলে মেয়েরা যে এইগুলো পরে। তারপর এদের খাবার কি, এই যে ভাত, মাছ, মাংস, বাছের কোরাল। তারপর এদের জীবনধারা কি, মাতৃতান্ত্রিক পরিবার, ঠিক আছে। শুধু মাতৃতান্ত্রিক, এই মাতৃতান্ত্রিক দিলেই হবে, এত কিছু দেওয়ার দরকার নাই। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এইটাও কমপ্লিট, ঠিক আছে। খ নাম্বার গ নাম্বার। তো কমপ্লিটের পরে তোমরা কি করবা, খাসিদের গুলো এর মধ্যে লিখবা আর গারোদের গুলো এর মধ্যে লিখবা। তারপরে দেখো আমাদের ঘ নাম্বারে কি লেখা আছে, একটি খাসি বাঙালি পরিবার আমার প্রতিবেশী, তাদের প্রতি আমার করণীয় সম্পর্কে দুটি বাক্য লিখি। মানে একটি খাসি পরিবার, একটি খাসি বাঙালি পরিবার আমার প্রতিবেশী, মানে তোমার প্রতিবেশী, তাহলে তোমার করণীয় কি, তার মধ্যে এখানে দুটি বাক্য লিখো। তো চলো উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্নটি ছিল, আর দুটি বাক্যে আমরা কি লিখেছি, প্রতিবেশী হিসেবে আমি তাদের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ ও সদ্ভাব বজায় রাখবো। তারপরে দেখো তাদের বিভিন্ন উৎসব ও বিপদে আপদে শ্রদ্ধা ও সমন্বিতার সাথে পাশে দাঁড়াবো। এই ছিল কিন্তু উত্তর। তো দেখো আমাদের কিন্তু এই ঘ নাম্বার কমপ্লিট। তো ঘ নাম্বারের পরে এখন আমরা শুধু আজকে 23 পৃষ্ঠায় সমাধান করবো, আর 24 পৃষ্ঠা থেকে পরবর্তী ভিডিওতে দেখাবো। তো দেখো এখানে সেম দুইটা ছবি দেওয়া আছে, ছবি 1 ছবি 2 আমরা দেখে নিয়েছি। এখন এই ছবি 1 ছবি 1 2 এ কি বলেছে দেখো, নারী এখানে বলেছে উপরে ছবিগুলো পর্যবেক্ষণ করি, মানে দেখতে হবে। তো নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরেছে, এখানে নারী কি পোশাক এবং ছেলে কি পোশাক পরছে লিখবো। আর এটা 2 নম্বরে বলেছে যে এটা কিসের ছবি, তো কিসের ছবি এখানে লিখবো। আর তারা কি করছে, এই ছবি 2 দেখো এখানে ছবি 2 এর কথা বলেছে, তাহলে ছবি 2 এ তারা এটা কিসের ছবি লিখবো আর তারা কি করছে আমরা এর মধ্যে লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্ন, তো নারী কি পোশাক পরেছে, এই যে প্রথম ছবিতে নারী শাড়ি ও ব্লাউজ, আর পুরুষ কি পোশাক পরেছে, ধুতি লুঙ্গি বা শার্ট। এখন ছবি 2, এই যে ছক 2 এ বলেছে যে কিসের ছবি এটা, তাহলে উত্তর হবে এই যে ওরাওদের উৎসব, ওরাওদের উৎসবের ছবি। তারপরে তারা কি করছেন, তো উত্তর লিখবা নাচ, গান ও নাচ করছেন, ঠিক আছে। এগুলো বক্সের মধ্যে লিখে দেবা। এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এগুলো সব কমপ্লিট, ঠিক আছে। তোমরা বক্সের মধ্যে এগুলো লিখে নিও যা দেখিয়েছি। তো পরবর্তীতে এই 24 পৃষ্ঠার এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।